জুলাই বিপ্লবে ঘটে যাওয়া ১৬৯৪টি মামলার কার্যক্রম খুবই ধীরগতির হয়ে গিয়েছে, যা মারাত্মকভাবে সন্দেহজনক। নতুন চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে তাড়ানোর পর যখন নতুন চিফ প্রসিকিউটরকে ইনভাইট করা হয়, নিয়োগ দেওয়া হয়, তারপর থেকে নানান রকম কুৎসা কুটিল গল্প আমরা শুনতে পাচ্ছি। জনাব তাজুল ইসলামের উপরে শহীদ পরিবারগুলো বিচার প্রার্থী ভিকটিমদের প্রবল বিশ্বাস আস্থা থাকার পরেও তারেক রহমান তাকে তাড়িয়ে দিয়েছেন, যেই জিনিসটি খুবই সন্দেহজনক। এখন আমরা যা জানলাম, ১৬৯৪টি মামলার গতি অত্যন্ত ধীর। অত্যাচারীদের সাথে আঁতাত করে ভিকটিমদের ন্যায় বিচারে বাধা হয়ে দাঁড়াতে পারে কিছু কুশীলব। তাদেরকে অবশ্যই খুঁজে বের করতে হবে এবং এই মামলাগুলোর ধীরগতির কারণ অনুসন্ধান করে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই আমরা কামনা করি। কলকাতায় ৯২ লক্ষ মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দিয়েছে ভারত সরকার, যার ৬০% মুসলমান। ধীরে ধীরে মুসলমানদেরকে অধিকারহীন করে দেওয়া হচ্ছে। অনেকে মনে করছেন বাংলাদেশের পাশে তৈরি হতে যাচ্ছে আরেকটি কাশ্মীর। ভোটার অধিকার কেড়ে নেওয়া, মানবিক বিপর্যয় এবং মাইগ্রেশনের মাধ্যমে তাদের অধিকার হরণের চেষ্টা করা হচ্ছে প্রতিনিয়ত। ইরানে ইসরায়েল নতুন করে হামলার পরিকল্পনা আছে। আপনারা যত রকম কথাই বলেন না কেন, ইসরায়েল এই যুদ্ধ থেকে পিছু হটবে না। কারণ আগ্রাসন না চালালে ইসরায়েল রাষ্ট্রটি টিকবে না। কারণ সে যে অবৈধ, এটা সে খুব ভালো করেই জানে। সবচাইতে আজকের মজার বিষয় কি জানেন? অনেকগুলো খবর রয়েছে। সবচাইতে আশ্চর্য খবর হইল, জ্বালানির সংকট নিয়ে জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কে বলছেন? তারেক রহমান। কোথায় বলছে? এই যে দেখেন, দৈনিক আমার দেশ পত্রিকায়, জ্বালানির সংকট নিয়ে জনগণের বিচলিত হওয়ার কোনো কারণ নাই। কিন্তু দেখেন এই পত্রিকার এখানে কি বলছে? তীব্র জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত। তাহলে তীব্র জ্বালানি সংকটের কারণে বার কাউন্সিলের নির্বাচন স্থগিত, আর তারেক রহমান বলছে জ্বালানি সংকট নিয়ে বিচলিত হবার কোনো কারণ নেই। আমরা কি এখন বিচলিত হব নাকি হব না? এই সংকটের কারণে নির্বাচন বন্ধ হয়ে গেছে। এই জ্বালানি সংকটের কারণে মানুষের রান্না হচ্ছে না, গাড়ি চলছে না। শুধু যে পেট্রোলের অকটেনের সংকট তা তো না, গ্যাসের সংকট, বিদ্যুতের সংকট, এই সবগুলোই এক একটা জ্বালানি। আজকে ভোর ৬টা থেকে অনেক জায়গায় বিদ্যুৎ নেই, ৮ ঘন্টা বিদ্যুৎ থাকবে না। তাহলে এই যে তীব্র সংকট, বাংলাদেশের নাভি অঞ্চল, নেভাল অঞ্চল না, এই যে বার কাউন্সিলের ইলেকশন স্থগিত হয়ে গেছে কেন? জ্বালানি সংকটের কারণে। তারপরও তারেক রহমান বলছে বিচলিত হইয়েন না। এই হইল অবস্থা। তারপরও আমরা বিচলিত, ঠিক আছে, বিচলিত হইলাম না। জুলাই গণ অভ্যুত্থানের ১৬৯৪ মামলার তদন্তের ধীরগতি, এই যে দেখেন, বিচলিত তারেক রহমান বলছে। বাংলাদেশ সীমান্তে আরেক কাশির সৃষ্টির সংখ্যা, এই যে দেখেন, এখানে পশ্চিমবঙ্গে মুসলিম ভোটারদের ভোটাধিকার হরণ, ভোটার তালিকা সংশোধনের নামে ভোটাধিকার হরণ, কাশ্মীর বেকায়দায় গোয়েন্দা নজরদারি ও হয়রানি, তালিকাচ্যুতদের বাংলাদেশে ঠেলে দেওয়ার শঙ্কা, বাদ পড়া ৯২ লাখ ভোটারদের ৬০%ই হলেন মুসলমান। ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের ব্যাপক তৎপরতা। এটা শুধু আমাদের না, সারা পৃথিবীর চোখে পড়েছে। আপনার পৃথিবীর বিখ্যাত যে পত্রিকাগুলো রয়েছে না, ভারত ব্যতীত, যেমন আপনি ধরেন
নিউ ইয়র্ক পোস্ট, নিউ ইয়র্ক টাইম, ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন টাইম, ফক্স নিউজ, CNN, আল জাজিরা, ফ্রেন্স 24, সবগুলো, এমন কোনো বিখ্যাত মিডিয়া নাই যেখানে পাকিস্তানের এই কূটনৈতিক যুদ্ধ কূটনৈতিক তৎপরতা নিয়ে নিউজ হয় নাই। এবং আশ্চর্য হবেন, সবগুলো পত্রিকা, এই পৃথিবীর সবগুলো পত্রিকা পাকিস্তানের এই তৎপরতাকে খুব পজিটিভলি দেখেছে। এটার দুইটা কারণ রয়েছে। নাম্বার ওয়ান, ব্যাপারটা শান্তির জন্য, যুদ্ধ বন্ধের জন্য। এক নম্বর, এটা একটা গুরুত্বপূর্ণ ঘটনা। অনেকে অনেক কারণে তৎপরতা চালায়, কূটনৈতিক তৎপরতা চালায়। এই তৎপরতাটা পাকিস্তানের বর্তমান তৎপরতা, চলমান তৎপরতা, এটা হলো যুদ্ধ বন্ধের কূটনীতি। এবং যুদ্ধটা এমন দুইটি দেশের মধ্যে যারা পৃথিবীর সবচাইতে বিপরীত। যেমন আমাদের ছোটবেলা বিপরীত শব্দ আসতো না, রাত আমরা লিখতাম দিন, দিন অথবা রাত, এরকম। এই আমেরিকা এবং ইরান এমনই দুটা শব্দ, এমনই দুটা দেশ, আপনি বলতে পারেন বিপরীত। এই পৃথিবীতে একটা রাষ্ট্রও নেই যে নাকি আমেরিকাকে চ্যালেঞ্জ করতে পারে। আপনি বলতে পারেন চীন তো করে, চীন চ্যালেঞ্জ করে, বাণিজ্যিক চ্যালেঞ্জ, অর্থনৈতিক চ্যালেঞ্জ। চীন আমেরিকার সাথে যুদ্ধ করবে না, যুদ্ধ করাবে থার্ড পার্টি দিয়ে। কারণ আমেরিকা চীনের একটা ক্রেতা, বায়ার, সে তার বায়ার নষ্ট করবে না। এই কারণে আমরা যদি বলি রাত, বিপরীত হইল দিন। আমরা যদি বলি জল, বিপরীত হইল ডাঙ্গা, তাই না? আমরা যদি বলি আকাশ, তার বিপরীত কি? পাতাল। আমরা যদি বলি ইরান, তার বিপরীত আমেরিকা। এমনই দুইটা দেশ, এইরকম দুইটা দেশের মধ্যে তারা যুদ্ধ বন্ধের শান্তির তৎপরতা চালাচ্ছে। তার এই দুইটা কারণ, গুরুত্বপূর্ণ কারণ। এক হইল আপনার শান্তির জন্য, আবার হইল দুইটা দেশ এমন যে একদম বিপরীত, চ্যালেঞ্জ করার মতো। আবার হলো দেশটি পাকিস্তান, সে যে সাফল্য দেখাইছে, যুদ্ধ বন্ধ হবে কিনা জানি না, তবে আমেরিকা এবং ইরানের সর্বোচ্চ লেভেলের কূটনীতিকদেরকে একই অফিসে বসাই দিছে। এটা একটা, আমার তো মনে হয় 21 শতকের বড় কূটনৈতিক সাফল্যগুলোর একটা এটা। এই কারণে ভারত আবার হিংসায় তেতিয়ে উঠেছে, কারণ এরকম একটা কৃতিত্ব ভারত দেখাইতে পারে নাই। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।